নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে কিছু মিমস দেখাবো, তোমরা ভীষণ ভীষণ মজা পাবে। अभी मजा आएगा ना भिड़ो। এই মিমসটা দেখো। Yes. বলছি সায়নী, আমি জানি ও কোথায় এখন। অভিষেক এখন পচার ডিম খেয়ে লুকিয়ে আছে, Oh আর my বেরোচ্ছে God. না বাড়ির থেকে। তুমি আসো, এসে ওকে হেলমেটটা লাগাও, লাগাইয়ে ওকে নিয়ে যাও। অভিষেক ভাইপো, আমাকে একটা কথা বলো, তুমি বছরের পর বছর চুরি করেছো, মানুষ মেনে নিয়েছে, হ্যাঁ। কিন্তু সায়নকে লাগানোর কি দরকার ছিল? ভাইপো খুব টেনশনে আছো, বুঝতে পারছি। লাগিয়েছিস ভালো কথা, একসাথে যৌথভাবে বাড়ি কেনার কি দরকার ছিল? এরকম কাছাকাছি করে কিন্তু ভাইপো, তোমার যে এত আলুর দোষ আছে, বৌমা কি জানে? ভাইপো খুব টেনশনে আছে, বুঝতে পারছি, কিন্তু এত আলুর দোষ শেষে কিনা বিমল খাওয়া সায়নী, ও তো ইন্টারেস্টিং থেকেই রিজেক্ট হয়ে আছে। ওর দাঁতটা একবার দেখেছো? পিসির কাছ থেকে তো সাজেশন নিয়ে নিতে পারো। এতগুলো টাকা বিমল খাওয়া সায়নের পেছনে নষ্ট করো। আচ্ছা ভাইপো, আমি শুনলাম তোমার নাকি 17খানা সম্পত্তির মধ্যে নাকি নোটিশ এসেছে সরকারি। তুমি তাহলে ভাবো ভাইপো, তোমার 48 ঘন্টার মধ্যে তোমার আরো কত নোটিশ আসতে পারে। তো আমি পিসি ভাই তোমাকে একটা ভালো সাজেশন দিচ্ছি, ভাই বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। নাহলে শুভেন্দু তোমাকে কিন্তু পা থেকে লটকে পিছনে চাপ চাপ করে একদম বাড়ি মেরে একদম তোমাকে সিধা করে দেবে। কি হয়েছে? আমি শ্বশুর বাড়িতে আসছিলাম, মিষ্টি নিয়ে আহিনে দিকে মারামারি বাঁধাইছি। ও মা গো, ওই যে শ্বশুর কি বলে মারতেছে আমার শাশুড়ি, আমায় মিষ্টি নিয়ে আইনি কে বলা। আমাদের পিসিমণি আর মোদিজি এই মিমসটা দেখো। ও দিদি, তোমার কি হয়েছে? এই যখনই দেই সব সময় তুমি মুখ কালা করে বসে থাকো। আরে। হাসি খুশি থাকো আনি। আমার 7টা না 5টা না একটা মাত্র ভাইপো, Yes. সেও আজকে তোমার জন্য মার খালো, আর আমি মুখ কালা করে থাকবো না নে চাদরা বানি। তাই তো ঠিক আছে, এইরকম তোর ছোট্টা ভাইপো যদি মার খায় দুঃখ তো হবে। তাই করো, ঘুরে ঘুরে সিলাই সিলাই কান্দো। এই ছবিটা দেখো, চিনতে পারছো? মানে যে পাশে ওনার স্বামী এবং কোলে ওটাকে ঠিক যেন কার মতো লাগছে, যেন তোমরাই বলো কার মতো লাগছে। অভিষেক মনে হচ্ছে। এই কি শুনছি, সায়নী ম্যাডাম প্রেগনেন্ট। বাড়িতে বসে মানে অঝরে কাঁদছি। আমাকে অভিষেক রাত্রে মেসেজ করেছিল, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট মেসেজ, এবং ওখানেও লিখেছিল যে মানে ফিল রিজেক্টেড বাট দেন ইউ অলসো নো যে আমি আর অভিষেক ব্যানার্জি একই ফ্ল্যাটে থাকতাম। আমরা দুজনের স্বামী স্ত্রী, তাই একই মালিকানায় আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। আমি ভাবতেই পারছি না যে ফিল রিজেক্টেড বাট দেন ইউ অলসো। আমি এখন অভিষেক ব্যানার্জির সন্তানের মা হতে চলেছি। কেঁদে কেঁদে সবটাই প্রকাশ্যে আনলেন সায়নী ঘোষ। ক্যামেরার ফ্ল্যাশগুলো অনবরত ঝলসে উঠছে। কানায় কানায় পূর্ণ প্রেস ক্লাবের হলঘর আজ থমথমে। মাইকের সামনে বসে অঝরে কাঁদছেন সায়নী ঘোষ। পলিটিক্স তো আমি জানতাম না কিছু। এতদিনের লড়াকু নেত্রীর এই অসহায় রূপ আগে কেউ কখনো দেখেনি। দীর্ঘদিনের জমানো কষ্ট আজ যেন চোখের জলের বাঁধ ভেঙে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। রুমাল দিয়ে চোখ মুছে ধোড়া গলায় তিনি বললেন, আমি আর পারছি না। এই মিথ্যেটা, এই লুকিয়ে রাখা জীবনটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে অভিষেক রাত্রে মেসেজ করেছিল। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সায়নী বলতে শুরু করলেন সেই বিস্ফোরক সত্য। আমি আর অভিষেক ব্যানার্জি, আমাদের সম্পর্কটা শুধুমাত্র রাজনৈতিক নয়। আমরা দুজনের স্বামী স্ত্রী। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা গাঁট ছড়া বেঁধেছিলাম। সমাজের চোখে আমরা হয়তো শুধুই সহকর্মী, কিন্তু আড়ালে আমাদের একটা নিজস্ব সাজানো জগৎ ছিল। তিনি আরো বলেন, আমরা একই ফ্ল্যাটে থাকতাম, আমাদের স্বপ্নের ঠিকানা ছিল ওটা। তাই তো একই মালিকানায় সম্পূর্ণ আইনিভাবে আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। ভেবেছিলাম সময় এলে একদিন সবাইকে সবটা জানাবো। কথাগুলো বলতে বলতেই ডুকরে কেঁদে উঠলেন তিনি। জল ভরা চোখে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, আজ আমাকে বাধ্য হয়ে এই সত্যিটা প্রকাশ্যে আনতে হচ্ছে, কারণ আমি এখন আর একা নই। আমার শরীরে একটা নতুন প্রাণ বড় হচ্ছে। আমি এখন অভিষেক ব্যানার্জির সন্তানের মা হতে চলেছি। এই
অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই আজ আমাকে সবটা স্বীকার করতে হচ্ছে। আর কতদিনই অন্ধকারে লুকিয়ে থাকা। আমার সন্তানের তো একটা বৈধ পিতৃ পরিচয় চাই। সে কেন এই রাজনীতির খেলার বলি হবে? সায়নীর এই কথাগুলো যেন তীব্র বিস্ফোরণের মতো ফেটে পড়ল। গোটা ঘর নিস্তব্ধ। রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানো মেয়েটা আজ শুধুই একজন অসহায় মা, যে তার অনাগত সন্তানের প্রাপ্য সম্মানটুকু চাইছে। ও অভিষেক ব্যানার্জি মেরা নাম ভি জুড়া হ্যায় ইসকে সাথ। সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে এক ऐसा প্রপার্টি है जो অভিষেক ব্যানার্জি আর সায়নী ঘোষের নাম পে এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে? কিছুক্ষণ আগে ভারতবর্ষের মন্ত্রী তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতার উদ্দেশ্যে আমি একটি খোলা চিঠি লিখেছি। এই রটনা অনুযায়ী তৃণমূলের প্রভাবশালী নেত্রী সায়নী ঘোষ নাকি এক আবেগঘন মুহূর্তে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক বিস্ফোরক দাবি করেছেন। তার দাবি তিনি অন্তঃসত্ত্বা এবং তার এই হবু সন্তানের বাবা আর কেউ নন, স্বয়ং অভিষেক ব্যানার্জি। এই মন গড়া কাহিনীতে আরও যোগ করা হয়েছে যে তারা দুজনে মিলে অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ইতিমধ্যেই একটি বিলাসবহুল ফ্ল্যাট বুক করেছেন। ও অভিষেক ব্যানার্জি মেরা নাম ভি জুড়া হ্যায় ইসকে সাথ। সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে যেখানে সায়নী ও অভিষেক দুজনেরই নাম রয়েছে। সায়নী নাকি ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেছেন অনেক হয়েছে, আর লুকিয়ে রাখা সম্ভব নয়, তাই তিনি সব প্রকাশ্যে আনলেন। অন্যদিকে এই ঘটনার পর থেকে অভিষেক ব্যানার্জি নাকি সম্পূর্ণ নীরব, আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি অভিষেক এই সন্তানকে অস্বীকার করবেন? সায়নী ঘোষ जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं? আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়। কেন তিনি এখনো মুখ খুলছেন না? তবে রাজনীতির আঙিনায় এমন মুখরোচক গল্প ছড়িয়ে পড়লেও এর পেছনে বিন্দুমাত্র কোনো সত্যতা বা বাস্তব ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন, কাল্পনিক এবং ফেক নিউজ। সায়নী ঘোষ এমন কোনো দাবি করেননি, আর ক্যামেরার সামনে তার কেঁদে ফেলার কোনো ঘটনাও ঘটেনি। রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্বদের জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর গল্প তৈরি করা সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু নয়। মূলত কুৎসা ছড়ানো এবং সস্তা পাবলিসিটি পাওয়ার উদ্দেশ্যেই কিছু মহল থেকে এই ধরনের মন গড়া কাহিনী বানিয়ে রটানো হচ্ছে। আমি ঠিক জানি না এটা সত্য না মিথ্যা, তোমরা বলবে এটা সত্য নাকি পুরোপুরি ফেক। কালীঘাট মন্দিরে আমাদের পিসিমণির অবস্থা। আচ্ছা নাম দেন আমি সামনে না যাবি আমি যাবো आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है ऐसे। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কোনোদিন জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। পিসি, বুদ্ধদেব বাবু আর জ্যোতি বসু বাবুর মতো ব্যক্তিত্বের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো? এটা সত্যি পিসি হাস্যকর। ওনাদের রাজনৈতিক সত্যতা ও সৌজন্যতা দেখো, সেটা তোমার মধ্যে বিন্দুমাত্র আছে কি আমার মনে হয় না। থাকলে তুমি নিজে থেকেই পদত্যাগ করতে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে পদত্যাগ করাতে হতো না। ওনারা জনগণের রায়কে সম্মানের সঙ্গে মেনে নিয়েছিল। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই। আর তুমি কি করেছো? কেন, কিসের জন্য? আমরা তো হাড়ি নিয়ে যাব।
হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।